ভবময়ীর রূপ দেখিয়া কাল ধইরাছে মহাকাল, বম 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 বাজায় বুঝায়। স্বপ্নাদেশে দেয় যে মহামারী রোকার মহামারী আটকানোর জন্য আমার পুজো করুন ফলহারিণী রূপে। তিনি একদম নতুন জামা কাপড় পরে নেবে, মাথায় চুবড়ি করে, যখন চোখ বন্ধ করে মাথায় এ করে তাতে 108টা কই মাছ দেখা যায়। কাটম্বুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা কালী পুজো দেখাতে আমরা চলে এসেছি শালকিয়ার ব্যানার্জি বাগানে। আমরা সকলেই জানি যে ফলহারিণী কালী পুজোর এখনও বেশ কিছুদিন বাকি আছে, কিন্তু তার আগে শালকিয়ার এই ব্যানার্জি বাগানে হয় ফলহারিণী কালী পুজো। কেন এত আগে এখানে কালী পুজো হয়, কি রয়েছে এর পিছনে কাহিনী, পুরোটাই জানবো। তার সঙ্গে দেখবো পুজোর কিছু বিশেষ মুহূর্ত। চলুন শুরু করা যাক এবং পুরো ভিডিওটাই কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি শালকিয়ার ফলহারিণী যে কালী পুজো সেই মন্দিরে, এবং এই যে এখানে ঠিক পুজোটা হয়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আজকে সাজানো হয়েছে। চলুন আপনাদের উপর থেকেই দেখান মন্দিরটা কতটা সুন্দর করে সাজানো, ফুল উপরের পাটটা দেখুন ফুল দিয়ে আঙুর দিয়ে পুরোটা সাজানো হয়েছে। উপরের যে আমরা যেখানে ফুলের ঝাড়বাতি দিকে থাকি অনেক সময়, সেই জায়গাটা ঠিক ওইভাবে সাজানো হয়েছে। আর সাইডের দিকে যদি দেখেন, সাইডে কিন্তু নানা রকমের ফল রয়েছে। এখানে জামরুল রয়েছে, সেই সঙ্গে আম রয়েছে, এবং পাশাপাশি বিভিন্ন ফল, আপেল, লেবু সবকিছু আপনি এইভাবে সাজানো দেখতে পাবেন। অসাধারণ একটা কনসেপ্ট কিন্তু এইখানে এই ফলহারিণী কালী পুজোর যে মণ্ডপ সজ্জা, সেটাই কিন্তু আপনারা এলে দেখতে পাবেন। আর এইমাত্র আমরা ঢুকলাম এখানে, এখন মাকে সাজানোর কাজ চলছে, সেই সঙ্গে চলছে ফুল দিয়ে মাকে সাজানোর কাজ। আরও একটু যদি আপনারা দেখেন মাকে কতটা সোনা এখানে পরানো হয়েছে, দেখুন গয়নাতে কিন্তু মাকে ভরিয়ে দেওয়া হয়েছে। সোনা রূপো থেকে শুরু করে এখানে নানা ধরনের গয়না কিন্তু মায়ের পরনে রয়েছে। যেমন এই বড় সাতাশিটা দেখুন, কতটা বড় সাতাশি, এই সাতাশিটা কিন্তু পুরোটা রূপো। আর তার নিচে যে ছোট্ট সাতাশিটা রয়েছে, এটাও সোনা। মায়ের উপরে দেখুন ত্রিনেত্র যে চোখটা রয়েছে বা মায়ের কপালে যে টিপগুলো রয়েছে, সেগুলো সোনা। অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে মাকে গয়না দিয়ে। সব মিলিয়ে কিন্তু এখানকার মা খুবই জাগ্রত। আর কতটা জাগ্রত সেই কাহিনী তো আমরা অবশ্যই আপনাদের শোনাবো। শালকিয়া ব্যানার্জি বাগানের ফলহারিণী কালী, প্রায় 300 বছরের পুরনো এই পুজো। কিভাবে শালকিয়ায় মায়ের আবির্ভাব জানা যায়। এলাকার তৎকালীন জমিদারকে মা স্বপ্নাদেশ দিয়ে ফলহারিণী কালী পুজোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পুজোর দিন স্থির করতে গিয়ে দেখা গেল ফলহারিণী অমাবস্যা তখনও অনেক দেরি। ততদিন অপেক্ষা করলে মহামারী আরো ছড়িয়ে পড়বে গ্রামে, প্রাণ যাবে বহু মানুষের। তাই হাজার হাজার জীবন বাঁচাতে অমাবস্যার আগেই ফলহারিণী কালী নামে হলো মায়ের পুজো। আর অদ্ভুতভাবেই কেটে গেল মহামারী। পুজো আমাদের যেটা শোনা, আমাদের পূর্বপুরুষের মুখ থেকে, যে এই অঞ্চলে একটি মহামারী হয়েছিল। সেই মহামারীর সময় আমাদের যিনি জমিদার আছেন সেই জমিদারকে স্বপ্নাদেশে দেয় যে মহামারী মহামারী আটকানোর জন্য আমার পুজো করুন ফলহারিণী রূপে। সেই ফলহারিণী রূপে দীর্ঘ বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। আগে ধুনো পোড়া হতো, আগে অনেকে উপোস করে বুক ছিঁড়ে রক্ত দিত, এরকম বহু কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে ছিল। সেইগুলো এখন যুগের হিসাবে অনেক কিছুই বন্ধ করতে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেরকম নিয়ম ছিল, যা নিয়ম নিষ্ঠা ভাবে পুজো তো কোনোটাই কম নেই। আগেও কই মাছ দিয়ে পুজো তো, এখনো কই মাছ দিয়ে পুজো হয়। এখন আমরা গত 2 বছর ধরে নতুন যেটা শুরু করেছি, পুরো এলাকার মানুষের জন্য, যেহেতু মা বেদিতে বসে থাকেন, রবিবার সন্ধ্যের পর মায়ের বিসর্জন হয়, সেই জন্য আমরা পুরো কমিটি
বড় থেকে ছোট সবাই সিদ্ধান্তে এবারে আমরা করেছি, যখন মা বেদিতে থাকবে সেহেতু পাড়ার লোক মায়ের অন্যতে মুখরিত হবে। মায়ের পুজোর ভোগে কই মাছ কিন্তু থাকবেই থাকবে। কেন এমন নিয়ম চলুন শুনে নি। এক সময় এই পেছনে একটি পুকুর ছিল, পেছনের পুকুর থেকে 108টা কই মাছ উঠতো। এটা আমাদের শোনা, যেটা আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে, যে পুজোর দিনকে সকালবেলা মায়ের সমস্ত বাসন আর বাসনের মধ্যে 108টা কই মাছ, সেইটা বাসন না একদম ঘাটেই, এখানে একটি ঘাট ছিল, সেই ঘাটের মধ্যে রাখা থাকতো। আর মায়ের যে পুজোর দিন পড়তো তার ঠিক 1 হপ্তাহ আগে ঢাক বাজিয়ে পান সুপারি দিয়ে মাকে নেমন্তন্ন করা হতো। আর পুজোর দিনকে সকালবেলা ভোরবেলা দেখা যেত বাসন আর কই মাছ। পরবর্তীকালে বাসন ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাউন ঠাকুর তিনি একদম নতুন জামা কাপড় পরে নেবে, মাথায় চুবড়ি করে যখন চোখ বন্ধ করে মাথায় করে ওঠে, তাতে 108টা কই মাছ দেখা যায়। এই নিয়ম নিষ্ঠাতেই পুজো হয়। না না, এখন 108টা কই মাছ ওঠে না, কিন্তু কই মাছ কিনে নিয়ে এসে মাকে নিবেদন করা হয়। এখন 28টা কই মাছ। এখন পুজো শুরু হওয়ার কিন্তু এখন বেশ কিছুক্ষণ বাকি। আমরা ঠাকুর ঢোকার পরপরই এখানে এসে ঢুকেছি। পুজো শুরু হবে প্রায় রাত 11টায়। তার আগে কিন্তু পুরো এই মণ্ডপ জুড়ে বিভিন্ন মায়ের প্রসাদ থেকে শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরতির বিভিন্ন সরঞ্জাম, এমনকি মায়ের যেভাবে আরতি করা হবে সমস্ত কিছু দিয়ে এখন প্রস্তুত করে রাখা হচ্ছে। এবং চারদিকে দেখুন এখনো পুজোর কিন্তু বেশ বাকি, তার মধ্যেও মানুষ কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছে। প্রচুর মানুষ দেখা যাচ্ছে, শালকিয়া জুড়ে প্রচুর মানুষ থাকেন। এই ব্যানার্জি পাড়া এলাকায়ও প্রচুর মানুষ এখানে দেখা যায়। এবং যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ছে এবং সবাই বেশ সুন্দর করে সেজে আসছেন। এইভাবেই চলছে কিন্তু এখানকার ফলহারিণী কালী পুজোর প্রস্তুতি এবং সেই সঙ্গে বিভিন্ন মানুষের আগমন। মায়ের মন্দিরের পাশেই রয়েছে অলৌকিক পুকুর, যে পুকুর থেকে উঠে এসেছিল মায়ের গয়না, এবং সেই গয়নায় আজও সুসজ্জিত মা। সমস্ত কিছু মায়ের গয়না বাসন সমস্ত কিছু উঠতো। গয়না অনেকই আছে, দেখুন সবটাই পরানো হয় না, কিছুটা রাখা আছে, কিছুটা পরানো হয়েছে। আমরা বলতে পারবো না যে কতটা গয়না আছে মায়ের, কেন এটা সম্পূর্ণ আমাদের একটা সিস্টেমেটিক আছে, যেটা আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে, সিনিয়রদের উপরে দায়িত্ব দেওয়া আছে, তারা এই কাজ করে। জুনিয়ররা আমরা পুজোটাকে দেখি কিভাবে ভালো করে করা যায়, কিভাবে নিয়ম নিষ্ঠা করা যায়, এরকম আমাদের মানে পাঠে চালু করা হয়। জমিদার বাড়ির খাড়া দিয়েই মূলত এই পুজোর ছাঁচি কুমড়ো বলি হয়। বলির পর সেই খাড়া ধোয়া জল অনেকে বাড়ি নিয়ে যান। বলা হয় ওই জল বাড়িতে থাকলে অনেক বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে এখানে কোনো ছাগ বলি হয় না, জীব জন্তু বলি হয় না, আমাদের 5 রকম ফল বলি হয়। তো মূলত ছাঁচি কুমড়ো বলি হয়। ছাঁচি কুমড়ো আর ছাঁচি কুমড়োর সাথে শসা, এর সাথে আর বিভিন্ন রকম, মানে 5 রকম বলি হয়। কিভাবে আসবেন এই শালকিয়ার এই ফলহারিণী কালী পুজো যদি কখনো দেখতে আসেন, সেটা বলে রাখি আপনাদের। যদি আসতে চান, আমি যেভাবে এসেছি মেট্রো থেকে প্রথমে এসেছি শোভাবাজার, এবং শোভাবাজার থেকে হেঁটে এসেছি আইরিটোলা ঘাটে। আইরিটোলা ঘাটে আসার পরে ওখান থেকে বাঁধাঘাটে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট মূল্য ছিল 8 টাকা। ওখান থেকে নেমে বাঁধাঘাট থেকে নামার পরে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে টোটোতে ব্যানার্জি বাগানে। তো এইভাবেই আমরা চলে আসতে পারবো, খুব বেশি সময় লাগে না। আপনার বাঁধাঘাট থেকে ঠিক ব্যানার্জি বাগানের সময় লাগে ওই মিনিট 10। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আপনাদের শালকিয়ার এই ফলহারিণী কালী পুজোর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই ফেরার পথে আইরিটোলা ঘাটে একটু দাঁড়িয়ে আপনাদের জন্য সাইন আউটটা করে নিলাম। আর যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করবেন। আর শালকিয়া থেকে কারা দেখলেন সেটাও অবশ্যই জানাবেন। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।